ভোঁ আওয়াজে চমকে গিয়ে শক্ত করে ধরে থাকা হাতের বাঁধন আলগা হয়ে যায়। বাণিজ্যিক জাহাজটি বিশাখাপত্তনমের বন্দরঘাট ছাড়ার সূচনা দিল। অভিক আর নাতাশা ছটফট করে ওঠে। নাতাশার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে হাত ছাড়িয়ে জাহাজের দিকে দৃঢ় পায়ে এগিয়ে গেল অভিক। জাহাজটিতে এক সেলারের চাকরি নিয়ে সে তার প্রিয়তমাকে ছেড়ে সিঙ্গাপুর পাড়ি দিচ্ছে 2.5 মাসের জন্য। ফেব্রুয়ারিতে বিয়ের ডেট ফিক্সড হয়েছিল, কিন্তু জাহাজ ছাড়ার দিন পূর্ব নির্ধারিত সময়ের আগে আজই হয়ে যাওয়াতে তাড়াহুড়ো করে কেবল এঙ্গেজমেন্ট সেরে ফেলতে হলো। জাহাজ ফিরলেই বিয়ের বাকি অনুষ্ঠান সম্পন্ন হবে। দুজনেই অনাথ আশ্রমে মানুষ। একটু বড় হতেই শহরের বড় চার্চের ফাদার তাদের চার্চে নিজের কাছে আশ্রয় দেন এবং নিজের ফ্যামিলি মেম্বারের মতো স্নেহ করেন তাদের। খুব দয়ালু তিনি, পড়াশোনাতেও যথেষ্ট সাহায্য করে গেছেন। সাদামাটা মেরিটের হলেও কলেজের গণ্ডি তারা এক চান্সেই পার করে ফেলে। এরপর পড়াশোনাতেই ক্ষান্ত দেয়। ফাদারও বিশেষ জোর করেন না। একসাথে ছোটোবেলা থেকেই প্রায় এভাবেই বড় হওয়াতে তাদের মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত হয়। দুজনের মনে এক অচ্ছেদ্য বন্ধন তৈরি হয়ে যায়। অভিক নাতাশাকে বিয়ে করবে স্থির করে, কিন্তু এর জন্য ফাদারের অনুমতি প্রয়োজন। ফাদার শান্ত স্বভাবের নাতাশাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। অভিক যতদিন না নিজে উপার্জন করে সংসার চালাবার উপযুক্ত হয়, ততদিন ফাদার তার হাতে নাতাশাকে দিতে রাজি হবেন বলে মনেও হয় না। তারা দুজনেই তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। তার বিনা অনুমতিতে বিয়ে করার প্রশ্নই ওঠে না। অভিক চাকরির জন্য এদিক ওদিক হন্যে হয়ে চেষ্টা চালাতে থাকে। তার কলেজের এক বন্ধু একদিন তাকে এই জাহাজের চাকরির খবরটা দেয়। ছোটোখাটো কয়েকটি বিভিন্ন টেস্ট আর মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়ে গেলে জাহাজ কোম্পানি তাকে সিলেক্ট করে নেয়। বলা হয় যে জাহাজ ছাড়ার দিন ফিক্সড হলেই খবর দেয়া হবে, আর সেটা হবে সম্ভবত মার্চের প্রথম সপ্তাহে। এখন তার আর নাতাশার এক হওয়ার মধ্যে যেটুকু বাধা ছিল তা দূর হয়ে গেল। খুশিতে আত্মহারা হয়ে অভিক বাড়ি ফিরে নাতাশাকে সবটা জানায়। এবার পরবর্তী স্টেপ নেওয়ার জন্য মনস্থির করে তারা। একদিন ফাদার বাগানে ফুল গাছের দেখাশোনা করছেন। এটি তার একটি অন্যতম প্রিয় শখ। অভিক নাতাশার হাত ধরে এসে তার সামনে দাঁড়ায়। ধীরে ধীরে সাহস জুগিয়ে তাদের মনের কথা বলেই ফেলে। ফাদার স্মিত হাসি হেসে তাদের মাথায় হাত রাখলেন। অভিক তার চাকরি পাওয়ার কথা জানাতে তিনি খুব খুশি হলেন। এবার তাদের জীবনে আনন্দ যেন 7 রঙের জোয়ার এনে দিল। ফাদার তাদের বিয়ের দিন স্থির করে ফেললেন। তার ইচ্ছে অভিকের জাহাজ যাত্রার আগেই বিয়েটা হয়ে যাক। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহেই জাহাজের অফিস থেকে ডাক এলো এবং জানানো হলো যে 10ই জানুয়ারি জাহাজ বন্দর থেকে রওনা হবে। এত তাড়াতাড়ি? অভিক আর নাতাশা হতভম্ব। অগত্যা ফাদার তাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে ফেললেন আর ঠিক করলেন যে জাহাজ ফিরলেই বিয়ের ব্যবস্থা করা হবে। এখন এত অল্প সময়ের মধ্যে আর কোনো উপায়ও তো নেই। তিনি তাদের সান্ত্বনা দিয়ে অভিককে কোনো রকম চিন্তা করতে বারণ করলেন। কিচ্ছু করার ছিল না। অভিক চাকরিটা ছাড়তেও চায় না। কয়েকটা তো মাস দেখতে দেখতে কেটে যাবে, নাতাশাকে বোঝাইছে। 10ই জানুয়ারি জাহাজ তার গন্তব্যে পাড়ি দিল অভিককে নিয়ে। নাতাশা অভিককে বিদায় দিয়ে বিষণ্ণ মুখে বাড়ি ফিরল। এই প্রথম অভিক তাকে ছেড়ে এতদিনের জন্য অত দূরে গেল। সে ভাবতে পারছিল না কি করে তাকে না দেখে দিন কাটাবে। অভিক তার জীবনে রোজ সকালে সূর্য ওঠার মতোই ছিল। নিজের মনের ব্যথাকে লুকিয়ে ফাদারের সামনে হাসি মুখে থাকার চেষ্টা করে। তাকে কোনো রকম দুঃখ দিতে চায় না। সময় বসে থাকে না। অবশেষে 2.5 মাসের যেন অন্তহীন প্রতীক্ষা শেষ হয়েই গেল। অপেক্ষার উৎকণ্ঠা
এবার যেন বাঁধন ছিঁড়ে ফেলবে। ফাদারের কাছে গিয়ে মুখ নিচু করে দাঁড়ায় নাতাশা। স্বল্পভাষী এই মেয়েটির মুখ দেখেই তার মনের কথা বুঝতে পারেন তিনি। ছোট্টবেলা থেকে দেখে আসছেন। মাথায় একটু হাত বুলিয়ে হেসে বলেন, তোমার অপেক্ষার সময় শেষ হলো, শিগগির এবার অভিক বাড়ি ফিরে আসবে। কিন্তু তিনিও উৎকণ্ঠার চাপে ছিলেন। সময় তো হয়ে গেছে, এখনও সে ফিরল না কেন? তিনি লোক পাঠালেন জাহাজ কোম্পানির অফিসে। খবর পেলেন সিঙ্গাপুরের জাহাজ দিন দুয়েক আগেই ফিরেছে। কিন্তু অভিকের ব্যাপারে কোনো সন্তোষজনক খবর পেলেন না। একথা নাতাশাকে তিনি জানাতে পারলেন না। তিনি জানতেন একথা শুনলে সে একেবারে ভেঙে পড়বে, তাকে সামলানো মুশকিল হবে। অত্যন্ত চিন্তায় পড়লেন। কি হলো ছেলেটার? একটা অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরল। অনেক চেষ্টা করেও কিচ্ছু জানতে না পেরে ক্লান্ত হয়ে হাল ছাড়লেন। নাতাশার মুখোমুখি হলে তার দিকে চোখ তুলে চাইতেও আজকাল ভয় হয়। এদিকে নাতাশা ধৈর্য হারিয়ে দুই একদিন পর সকালে কাউকে কিছু না বলে একা একা বন্দরঘাটে গিয়ে উপস্থিত হলো। অবাক হয়ে দেখে এক জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। সে ভাবতে লাগলো, কিভাবে জানা যায় যে জাহাজটা কোথা থেকে এসেছে। এমন সময় দেখে দুজন সেলার ওই জাহাজ থেকে নেমে এই দিকেই আসছে। তারা নিজেদের মধ্যে গল্প করতে করতে এগিয়ে গিয়ে এক চায়ের দোকানে বসলো। নাতাশা তাদের কাছে গিয়ে একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো, দাদা, এ জাহাজ কি সিঙ্গাপুর থেকে ফিরছে? তারা অবাক হয়ে অচেনার মেয়েটির দিকে চায়, তারপর বলে, হ্যাঁ, কেন বলুন তো? নাতাশা জানায় যে অভিক নামে তার এক আত্মীয় এই জাহাজে সেলারের কাজ নিয়ে সিঙ্গাপুর গেছিল, আর সেখান থেকে ফেরার কথা ছিল এই ট্রিপেই। কিন্তু সে এখনও বাড়ি না ফেরাতে তারা খুব দুশ্চিন্তায় আছে। অভিকের সম্বন্ধে তারা কিছু জানে কি না জিজ্ঞাসা করাতে তারা বলল, আমরা তো জাহাজ ফেরার সময় সিঙ্গাপুর থেকে উঠেছি। কিছু সেলার অসুস্থ হয়ে পড়াতে আমাদের নেওয়া হয়েছে, তাই অভিকের সম্বন্ধে জানে না কিছু। আর জাহাজ যখন এখানে পৌঁছয় তখন অভিক নামের কোনো সেলার তো ছিল না। জাহাজ তো কয়েকদিন আগেই ফিরেছে এখানে। নাতাশার পায়ের নিচের মাটি কেঁপে উঠল যেন। ছেলে দুটো বলল, আজ বিকেল 4টে নাগাদ জাহাজ ছাড়বে এখান থেকে। সেখানে গিয়ে খোঁজ করব, যদি অভিকের কোনো খোঁজ খবর পাই নিশ্চয়ই জানাবো আপনাকে। নাতাশা তাদের থেকে সহানুভূতি পেয়ে অভিক আর তার সম্পর্কে কথা খুলে বলে এবং পার্স থেকে নিজের একটি ফটো বের করে তাদের হাতে দিয়ে বলে, দাদা, যদি দেখা হয় এটা তাকে দেবেন আর বলবেন যে আমি তার অপেক্ষায় আছি আর আজীবন থাকব। ছেলে দুটির মুখ সহানুভূতিতে কোমল হয়ে ওঠে, আর কোনো কথা বেরোয় না তাদের মুখ থেকে। ফটো নিয়ে নাতাশার মাথায় হাত বুলিয়ে জাহাজের দিকে রওনা হয় তারা। নাতাশার দু চোখ ফেটে জল বেরিয়ে আসে। কোনো রকমে নিজেকে সামলে বাড়ি ফিরল। এ কথা ফাদারকে জানিয়ে তাকে চিন্তায় ফেলার তার ইচ্ছে হলো না। ওনার বয়স হয়েছে, আজকাল মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। নিজের রুমে গিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। আজ তার চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ নেই পাশে। যথাসময়ে জাহাজ সিঙ্গাপুরে নোঙর করল। জাহাজ 10 দিন সেখানে থাকবে। সেলার দুটি নাতাশার কথা ভোলেনি। তারা সময় পেলেই এদিক ওদিক খোঁজ নেয়। হঠাৎ একদিন ডেকেরই এক খাবারের দোকানে ক্যাশিয়ারের দিকে তাদের নজর গেল। তাদেরই বয়সী এক ভারতীয়। কাছে গিয়ে দেখে তার একটি পা নেই। কৌতূহল নিয়ে পরিচয় করার জন্য চেয়ার টেনে তার পাশে বসে পড়ে। পরিচয়ের প্রসঙ্গে ছেলেটি জানালো সে ভারতীয়, তার নাম অভিক এবং সে ওই জাহাজেরই সেলার হয়ে এখানে আসে। চমকে ওঠে তারা। তার পা কিভাবে কাটলো জিজ্ঞেস করাতে অভিক বলল, জাহাজ এখানে পৌঁছানোর একদিন পরেই জিনিস ওঠানো নামানো করার সময় এক দুর্ঘটনা ঘটে, আর তাতে আমার একটি পা কেটে যায়।
জাহাজ কোম্পানির তরফ থেকেই আমার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। সুস্থ হয়ে ওঠে আর বাড়ি ফিরতে না চাইলে এই দোকানের কাজে লাগিয়ে দেয়। সেলার দুটি কোনো কথা না বলে তার দিকে নাতাশার ফটোটা এগিয়ে দেয়। এ ফটো তোমরা কোথায় পেলে? অবাক হয়ে নিজেকে কোনো রকমে সংযত রাখার চেষ্টা করে অভিক। বুকের ভেতর তার মুচড়ে যাচ্ছে যেন। কি করে নিজেকে সামলাবে সে? অনেক চেষ্টা করে মনের গভীরে লুকিয়ে রেখেছিল তার ভাবনাকে। আজ বাঁধ ভেঙে সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে বুঝি? সেলারটি সব ঘটনা বলে তাকে জিজ্ঞাসা করে, বাড়ি ফিরলে না কেন? আর কোনো খবরই বা পাঠাওনি কেন? অভিক জবাব দিল, সেই জাহাজে ফিরে যাবার পরিস্থিতি ছিল না। সুস্থ হয়ে ফিরতে পারতাম, কিন্তু এইভাবে পঙ্গু হয়ে নাতাশার সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না। তোমরা তো শুনেইছ যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। নাতাশা আমাকে অত্যন্ত ভালোবাসে। সে এই অবস্থাতে আমাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আমি তার জীবনে আমার দুর্ভাগ্য চাপিয়ে দিতে চাইনি। আর ফাদারকে এ কথা জানালে তিনি হয়তো কোনো মুহূর্তে নাতাশাকে সব বলে ফেলতেন, তাই তাকেও জানাইনি বা জানাতে দিইনি। এইভাবে নিজে হারিয়ে গিয়ে নাতাশাকে সুখী করার চেষ্টা করছি। নাতাশা কি তোমায় ছেড়ে সুখে থাকবে? আমার তো মনে হয় না। ওইটুকু সময়ের মধ্যেই তার চোখে তোমার জন্য যে ছবি দেখেছি, আর তার কথার থেকে এইটুকু বুঝেছি যে সে খুব দুশ্চিন্তায় আছে, আর তার পক্ষে তোমায় ভুলে যাওয়া অসম্ভব। একজন সেলার বলে ওঠে। অভিক আনমনা হয়ে বলে, সময় সব কিছু ভুলিয়ে দেবে ভাই। ফাদার ওকে মেয়ের মতো স্নেহ করেন। তিনি তাকে কষ্ট পেতে দেবেনই না। খুব ভালোভাবেই তাকে জীবনে সেটেল করে দেবেন, আমি জানি। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে অভিক জিজ্ঞাসা করে, তোমরা আর কদিন এখানে আছো? তারা জবাব দেয়, 4-5 দিন আরও। তাহলে তোমরা এখানকার কাছাকাছি যে চার্চটি আছে সেখানে কালকে আমার সাথে দেখা করলে খুব উপকৃত হব। অভিক তাদের হাত জোড় করে অনুরোধ করে। অভিকের কাঁধে হাত রেখে তারা ঠিকানা নিয়ে রাজি হয়ে যায়। পরদিন তারা চার্চে পৌঁছে দেখে অভিক সেখানে আগে থেকেই হাজির। তার পরনে বিয়ের পোশাক, আর এক টেবিলে নাতাশার ফটোটা বিয়ের কোণের মতো সাজিয়ে রাখা হয়েছে। তাদের দেখে অভিক এগিয়ে এসে তাদের জড়িয়ে ধরে। তার মুখে এক অলৌকিক হাসি ছেয়ে আছে বলে, নাতাশা তোমাদের দাদা বলে ডেকেছিল, তাই তোমাদের উপস্থিতিতে তোমাদের বোনের ফটোর সাথে আজ আমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। পাদ্রী সাহেবকে বলা আছে, উনি এক্ষুনি আসবেন। ছেলার দুজন হতবম্ব। এই অদ্ভুত ব্যাপার দেখে শুনে স্তব্ধ হয়ে গেছে তারা। কেবল অবাক হয়ে বিস্ময়ে চেয়ে থাকে। ভালোবাসার এক নতুন রূপ তাদের সামনে। অভিক বলে যায়, এই ফটোই আমার পরবর্তী জীবনের সঙ্গিনী হয়ে থাকবে। আমি আর ভারতে ফিরে যাব না, কারণ তোমাদের আগেই বলেছি। তবে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে ভারতে ফিরে গিয়ে আমার এই হারিয়ে যাওয়ার খবরটাই বজায় রেখো বন্ধুরা। কিন্তু তারা নাতাশার কথা ভেবে অভিককে অনেক বোঝায় এবং দেশে ফিরে যেতে বলে। তারা অভিককে এও জানায় যে তুমি যার সুখের কথা ভেবে দেশে যাবে না বলে ঠিক করেছো, সেই নাতাশা তোমায় ছাড়া বাঁচবে না। এবার তুমিই ঠিক করো কি করবে। অবশেষে অভিক দেশে ফিরে যায় এবং নাতাশাকে বিয়ে করে। এখন তারা সুখী দম্পতি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।